নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 28শে জানুয়ারি থেকে শুক্রদেব মীন রাশির ঘরে প্রবেশ করে উচ্চস্থ হওয়া এবং রাহুযুক্ত হওয়ার জন্য কোন সমস্ত লগ্ন বা রাশির ক্ষেত্রে পজিটিভ, কোন দিক থেকে পজিটিভ এবং কোন ব্যাপারটায় সবথেকে সাবধান হতে হবে, অর্থাৎ কতটা শুভ না কতটা অশুভ, তা নিয়ে সার্বিক দিক থেকে একটা চুলছেরা বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, শুক্র হচ্ছে আমাদের জীবনে ভোগের কারক গ্রহ। আমাদের জীবনে লাক্সারিয়াস যে লাইফ, জীবনে অর্থ, জীবনে কামজ ও চাহিদা। অন্যদিক থেকে রাহু হচ্ছে আমাদের জীবনে অ্যাম্বিশন, আমাদের জীবনে স্বপ্ন, আমাদের জীবনে ডিজায়ারের কারক গ্রহ। রাহুর চাহিদার কোনো শেষ নেই, কিন্তু রাহু হচ্ছে ছায়া গ্রহ। অ্যাকচুয়ালি শুক্র 28শে জানুয়ারি থেকে মীন রাশির ঘরে অবস্থান করবে। 28শে জানুয়ারি থেকে 28 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত, 31শে মে পর্যন্ত কিন্তু এখানে উচ্চস্থ অবস্থান করবে। কিন্তু এর মধ্যেও একটা প্যাঁচ রয়েছে। কি প্যাঁচ রয়েছে? অলরেডি আপনারা জানেন যে মীন রাশির ঘরে রাহু কিন্তু 18ই মে পর্যন্ত অবস্থান করছে। তাই 18ই মে পর্যন্ত রাহুর সঙ্গে শুক্র থাকবে, উচ্চস্থ অবস্থানে থাকবে। তার সঙ্গে সঙ্গে আবার 29শে মার্চ কিন্তু শনিও কিন্তু এই মীন রাশির ঘরে প্রবেশ করবে। তাহলে 29শে মার্চ শনির প্রবেশ, অর্থাৎ এখানে মোটামুটিভাবে শুক্র রাহু একসঙ্গে অবস্থান। শুক্র রাহু আবার 29শে মার্চের পর থেকে শনি। তাহলে শুধুমাত্র উচ্চস্থ ভাবটা দেখলে হবে না। তো মেনলি ভাবে বলতে গেলে শুক্র এবং রাহুর এই যোগ আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভ ক্ষমতা, একটু জীবনের মধ্যে একটু লাক্সারিয়াস লাইফের প্রতি যে ডিজায়ার, সেটা কিন্তু বাড়তে পারে। যে জীবনে ভালো থাকবো, একটু লাক্সারিভাবে থাকবো, টাকা পয়সা খরচ হওয়া, আপনাদের মধ্যে ক্রিয়েটিভ বা আর্টিস্টিক মেন্টালিটি বাড়িয়ে দেওয়া, কিছুটা সেক্সুয়াল টেন্ডেন্সিকে বাড়িয়ে দেওয়া, এবং এই ধরনের একটু খুল্লম যাদের মধ্যে ভাব রয়েছে সেক্সকে কেন্দ্র করে, তাদের মধ্যে কিন্তু একটু সেক্সুয়াল ব্যাপার কিন্তু বেশিভাবে ক্রিয়েট করবে, বা ভুলভাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার ব্যাপারও কিন্তু অনেকের ক্ষেত্রে ক্রিয়েট করতে পারে। শুক্র রাহু যোগ কিন্তু একটু ভোগের দিক থেকে একটু বেশি মানুষের মধ্যে চাহিদা কিন্তু তৈরি করবে। অলরেডি যে লেভেলের সমাজ ব্যবস্থা মানুষের মধ্যে তৈরি হয়েছে, যেভাবে একটা সমস্ত দিক থেকে মানুষের বডিকে কেন্দ্র করে মানুষ যেভাবে একটা অ্যাডভার্টাইজমেন্টের মতো মানুষ দেয়, সেখানে কিন্তু একটা অন্য যুগে চলে গেছে, অন্য ধরনের একটা সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেককে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে শুক্র রাহু যোগের জন্য। তবে শুক্র রাহু যোগ আপনাদের জীবনে যেমন এই সেক্সুয়াল মেন্টালিটিকে বাড়িয়ে দেয়, অর্থ খরচ করায়, আবার শুক্র রাহু যোগ কিন্তু মানুষের মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা, আপনার মধ্যে জীবনে কোনো গান, ছবি আঁকা, অভিনয়, এই ধরনের কোনো ক্ষমতার মধ্যে একটা শুভ প্রভাব দেয়। তবে এখানে শুক্র শুধুমাত্র যে এতদিন ধরে অবস্থান করছে, শুক্র একটা করে মোটামুটি মাসখানেকের মধ্যে বেশি থাকে না, কিন্তু এই ঘরেতে মীন রাশির ঘরেতে অনেক ব্যাপারের জন্য দীর্ঘক্ষণ করে অবস্থান করবে। কেন করবে? তার মেন কারণ হচ্ছে শুক্রদেব মাঝখানে কিন্তু বক্রী হয়ে যাবে। কবে বক্রী হবে? 28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত থাকলেও মাঝখানে 2 মার্চ থেকে 13 এপ্রিল পর্যন্ত শুক্রদেব বক্রী থাকছে। তাই বক্রী থাকার জন্য রাহুর নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু অনেকটা ডিফেন্স করবে, কিন্তু আপনার মধ্যে একটু অস্থিরতা বেড়ে যাবে। কোন সমস্ত লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে একটু সাবধান হতে হবে? যে সমস্ত লগ্ন বা রাশির ক্ষেত্রে শুক্র ফেভারেবল হয়, যেমন ধরুন সাপোজ ফার্স্টেই বলি তুলা রাশি বা লগ্ন, তারপর বৃষ রাশি বা লগ্ন, মিথুন রাশি বা লগ্ন, কন্যা রাশি বা লগ্ন, মকর রাশি বা লগ্ন, কুম্ভ রাশি বা লগ্ন, এই 6খানা রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র অত্যন্তভাবে ইম্পর্টেন্ট প্ল্যানেট হয়। তাই যাদের তুলা লগ্ন, বৃষ লগ্ন বা রাশি, তারপর কন্যা লগ্ন বা রাশি, মিথুন লগ্ন বা রাশি, মকর লগ্ন বা রাশি বা কুম্ভ লগ্ন বা রাশি, তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে শুভ গ্রহের এই রাহুর প্রভাবের জন্য। এবং আপনাকে কিন্তু একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। আপনি যদি মহিলা হন তাহলে কিন্তু আপনার নিজের শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে। দেখবেন এই সময় মেয়েদের প্রতি বিভিন্ন অত্যাচার বেড়ে যাচ্ছে, মেয়েদের বিভিন্ন শরীর টরীর খারাপ যাচ্ছে, বাড়ির মহিলারা কিন্তু খুব একটা ভালো থাকছে না, কেননা শনি অলরেডি শনির সঙ্গে শুক্র এতদিন যুক্ত ছিল, আবার রাহুর সঙ্গে যুক্ত হবে। তাই মেয়েদের উপর একটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়ছে, এই ব্যাপারে একটু সাবধান হতে হবে প্রত্যেককে। তো সেই সঙ্গে সঙ্গে বলবো যে শুক্র যাদের যে সমস্ত লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি, মানে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি শুক্র, সে কিন্তু পঞ্চম ভাবে গিয়ে কিন্তু এখানে
রাহু যুক্ত হচ্ছে, তাই শুক্র রাহু যোগের জন্য কিন্তু আপনাদের লাইফ পার্টনারের সঙ্গে একটু আপনার দেখতে হবে, বা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু সার্বিকভাবে একটু ওয়াকিবহল থাকতে হবে এবং নিজেদের সম্পর্কের ব্যাপারে ওয়াকিবহল থাকতে হবে। লাইফ পার্টনারের কোন দিক থেকে তার শারীরিক অসুস্থতা আসছে সেই ব্যাপারটা বুঝতে হবে। আবার অন্য দিক থেকে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি যেহেতু শুক্রদেব, সেক্ষেত্রে কিন্তু বিবাহিত লাইফ ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটু সাবধান হতে হবে। ঠিক আছে, তো মেষ রাশি বা লগ্ন বা বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি শুক্র হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু নিজের লাইফ পার্টনারের ব্যাপারে বা সম্পর্কের ব্যাপারে একটু সাবধান হতে হবে, বা পাবলিক ডিলিংস বা ব্যবসার দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আবার ধনু লগ্নের ক্ষেত্রে একাদশপতি হওয়ার জন্য অর্থের ব্যাপারে, একাদশপতি এবং ষষ্ঠপতি হওয়ার জন্য শত্রুতার ব্যাপারে এবং অর্থ ইনকামের ব্যাপারে সাবধান হতে হবে। সিংহ লগ্নের ক্ষেত্রে দশমপতি হওয়ার জন্য আপনাদের কর্মের জায়গায় একটু সাবধান হতে হবে। ঠিক আছে, কর্মের জায়গায় কোনোভাবে ভুলভালভাবে মাথা গরম করলে কিন্তু হবে না। তো এই ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে। কর্কট লগ্নের ক্ষেত্রেও কিন্তু শুক্র বেশ শুভ শুভ ভাবগুলো কন্ট্রোল করে, তো একাদশ ভাবের, তাই অর্থ ইনকামের ব্যাপারেও আপনাকে কিন্তু একটু সাবধান হতে হবে। এই হলো ওভারঅল ব্যাপার, এগুলো আপনাদের প্রত্যেককে দেখতে হবে, বুঝতে হবে, তো তাহলে কিন্তু অনেকটাই আপনারা ওয়াকিবহল থাকতে পারবেন বলে আমি মনে করি। মীন লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি যেহেতু এখানে শুক্রদেব, তো অষ্টমপতি রাহুযুক্ত হওয়ার জন্য কিছুটা শারীরিক কিছুটা কমপ্লিকেশন আসতে পারে, তো এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। তবে প্রতিটা লগ্ন বা রাশির ক্ষেত্রেই কিন্তু বাড়ির মহিলা সদস্যের ব্যাপারে একটু সাবধান হতে হবে, আপনাদের নিজেদের অর্থ খরচের ব্যাপারে একটু সাবধান হতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। যে সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন ধরনের ভিডিও আমি দেখি, অনেক ক্ষেত্রে তাদের বিশেষ করে সপ্তাহ তো দেখা হয় না, তাদের অনেক সময় টাইটেলগুলো দেখা হয়, থাম্বনেলগুলো। তো কিছু কিছু ক্ষেত্রে আমি দেখি যে শুক্র উচ্চস্থ হয়ে রাহুযুক্ত হচ্ছে, এই রাশির বিশাল শুভ সময় আসছে। তো দেখুন, শুভ সময় দিয়ে মানুষের ট্র্যাপ করে মানুষকে বিপথে চালিত করা, মানুষকে ভুল তথ্য পরিবেশন করা, মানুষের এখন এমন একটা নেগেটিভ সমাজে এসে আমরা দাঁড়িয়েছি যেখানে রং চড়িয়ে কিছু বলে দিলেই সেটা আমরা পলিটিক্যাল বিভিন্ন নেতা নেত্রীদের মুখ থেকে শুনতে পাচ্ছি, সেটা যদি মিথ্যেও হয় মানুষ কিন্তু ঠিক খেয়ে নেবে। ঠিক আছে, মানে একটু গুছিয়ে যদি মানুষকে বলা যায় না, সেটা যদি একদম অকাট মিথ্যে কথাও হয়, মানুষ কিন্তু বুঝেও বুঝবে না, দেখেও দেখবে না। তো এই ধরনের একটা ব্যাপার। তো আলটিমেটলি কিন্তু এটা যেই করুক না কেন, যেই প্রফেশনে, প্রতিটা প্রফেশনে মানুষের কিন্তু মানুষের প্রতি মানুষের বিশ্বাস ব্যাপারটা কিন্তু কমে যাবে। তো আপনাদের প্রত্যেককে একটু বুঝতে হবে, দেখতে হবে, জানতে হবে তো এই জায়গাগুলোকে, কেননা এখানে এই সমস্যাগুলো কিন্তু আপনাদের লাইফে মেনলি ক্রিয়েট করছে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো নিয়ে একটু আপনাদের অবগত থাকতে হবে, এই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে। ঠিক আছে, তো কেননা শুক্র এক্ষেত্রে রাহুযুক্ত থাকছে হচ্ছে 31শে মে পর্যন্ত, তবে মাঝখানে শুক্র একটু বক্রি হবে, সেটা হচ্ছে 2 মার্চ থেকে 13 এপ্রিল পর্যন্ত বক্রি থাকবে। তবে বক্রি থাকলে কিন্তু শুক্র সেখানে আরও বলশালী হবে, সেক্ষেত্রে রাহুর নেগেটিভ প্রভাবটাকে আমাদের ডিফেন্স করতে পারবে। তবে এই শুক্র রাহু যোগটাকে কাটানোর জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু শুক্রদেবের প্রতি শুক্রবার আপনাদের একটু শিবলিঙ্গে অভিষেক করা, দুধ দই ঘি মধু চিনি দিয়ে একটু পারফিউম ইউজ করা, সাদা ড্রেস ইউজ করা, শুক্রের যে মন্ত্রপাঠ ওং দ্রাম দ্রৈম দ্রম সহ শুক্রানম, ওং দ্রাম দ্রৈম দ্রম সহ শুক্রানম, ওং দ্রাম দ্রৈম দ্রম সহ শুক্রানম, এই মন্ত্র আমাদের পাঠ করতে হবে, করলে অনেক উপকার পাবেন। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন, জীবনের পথে সঠিকভাবে চলুন এবং বাড়ির মহিলা সদস্যদের ব্যাপারে একটু যত্নশীল হন, কারণ বাড়ির মহিলারা যদি ভালো থাকে আপনারা অবশ্যই ভালো থাকতে পারবেন। মহিলাদের সম্মান করুন, সবসময় বডি বা সেক্সুয়াল নিয়ে কথাবার্তা বেশি বলবেন না। তো মানুষের এই জীবনে এগুলো প্রয়োজন আছে, কিন্তু এগুলোই জীবনের সব নয়। তো এগুলো আপনাদের প্রত্যেককে মনে রাখতে হবে, একটা কোয়ালিটি বজায় রাখতে হবে। মানুষের এখনকার দিনে কোয়ালিটির বড় অভাব। মানুষের জীবনে ভালো কিছু করতে গেলে কিন্তু আপনার নিজের চিন্তাভাবনাকে যেমন পজিটিভ করতে হবে, কথাবার্তাকে আরও পজিটিভ করতে হবে, আপনাকে পজিটিভ চিন্তাভাবনার মধ্যে থাকতে হবে। সারাক্ষণ ওই সেক্সুয়াল ওরিয়েন্টেড কথাবার্তা, সারাক্ষণ বডি কেন্দ্রিক কথাবার্তা, এগুলো থেকে সরে আসতে হবে এবং জীবনে অত্যন্ত ভোগবাদিতা ব্যাপার থেকে সরে এসে জীবনে কিছু করার মতো মেন্টালিটি রাখতে হবে। কারণ ঈশ্বর আপনাকে এই সুন্দর জীবন দিয়েছে জীবনে কিছু করার জন্যই, জীবনটাকে হেলে ফেলে নষ্ট করে দেওয়ার জন্য নয়। ঠিক আছে, তো আপনার দ্বারা জীবনে অনেক মহৎ কাজ হতে পারে। আপনি নিজের জীবনে যেমন অনেক উন্নতি করতে পারেন, তেমন আপনার দ্বারা অনেক মানুষ উপকৃত হতে পারে। তাই আপনার সেই ক্ষমতাকে অনুধাবন করে জীবনের পথে এগিয়ে চলতে হবে, তবেই তো আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন বলে আমি মনে করি। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।